ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 6 কোষে দেখি 12 তিনটি সংখ্যার গসাগু লসাগু নিয়ে যে অঙ্কগুলি আছে। এই অঙ্কগুলি দেখো পরপর চারটে ভিডিওতে আমি এই একের দাগ থেকে 15 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 16 দাগ থেকে। তো তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। 16 দাগে অঙ্কে কি বলা আছে দেখো, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে হিসাব করি। দেখো অঙ্কের মধ্যে দেখো 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এই ক্ষুদ্রতম কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে এই 20, 28, 32, 35 এদের কি করতে হবে বলো তো, এদের লসাগু করতে হবে। কেন দেখো আমি তোমাদের বলেছিলাম যে দেখো সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, সবচেয়ে কম, কমপক্ষে, সর্বনিম্ন, এই কথাগুলো অঙ্কের মধ্যে থাকলে কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে যেহেতু অঙ্কের মধ্যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বলে দিয়েছে তাহলে আমরা লসাগু করব। প্রথমে দেখো কি করব, এই 20, 28, 32 ও 35 এদের প্রথমে আমরা লসাগুটা বের করব। দেখো সংখ্যাগুলো দেখো এখানে আমি লিখে নিয়েছি। তাহলে এই 20, 28, 32, 35 এদের কি করব, লসাগু বের করব। দেখো দেখো 20 হচ্ছে জোড় সংখ্যা, 28ও জোড় সংখ্যা, 32 জোড় সংখ্যা, 35 কিন্তু জোড় সংখ্যা নয়। তাহলে আমরা দেখো আমরা এখানে 2 দিয়ে প্রথমে ভাঙবো। কেন বলো তো, 20, 28, 32কে আমরা 2 দিয়ে ভাঙতে পারবো, কিন্তু 35কে ভাঙতে পারবো না। সে হোক, তিনটে সংখ্যা তো ভাঙতে পারবো। তাহলে এখানে 2 দিয়ে দেবো। 10 দুকানে 20, 14 দুকানে 28, 16 দুকানে 32, আর এখানে 35 থাকবে। এরপরে দেখো আমরা আবার 2 দিয়ে ভাঙবো। 5 দুকানে 10, 7 দুকানে 14, 8 দুকানে 16, আর এখানে 35 থাকবে। এবার আমরা যদি 5 দিয়ে ভাঙি, দেখো 5 একে 5, 7 থাকবে, 8ও থাকবে, 5 7-এ 35 হবে। এরপরে আমরা 7 দিয়ে ভাঙবো, এটা 1 হবে, 7 একে 7, এটা 8 থাকবে, আর এখানেও 7 একে 7। যেহেতু দেখো লসাগু বের করছি আমরা, তাহলে আমাদের কি করতে হয়, নিচে 1 আনতে হয়। তাহলে এবার 8 দিয়ে ভাঙবো, এটা 1, এটা 1, 8 একে 8, আর এটা 1 আছে। তাহলে আমরা লসাগুটা প্রথমে বের করে নেব। দেখো অতএব 20, 28, 32 ও 35 এদের লসাগু কত হবে, দেখো দুটো 2, 5, 7 আর 8 আছে। তাহলে 2 ইন্টু 2, 5 ইন্টু 7 ইন্টু 8। ওকে, দেখো আমরা প্রথমে দেখো এইটা আর এই তিনটে প্রথমে আমরা গুণ করব, ঠিক আছে। দেখো 27টে 56, 56-এর সঙ্গে এই 2 গুণ করো, তাহলে 56 দুকানে কত হয়, দেখো 50 দুকানে 100, আর 6 6 12, তার মানে 112, 112। আর এই দুটো গুণ করলে দেখো 5 দুকানে 10, তাহলে 112-র সঙ্গে 10 গুণ করলে শুধু এখানে একটা শূন্য দিলে হয়ে যাবে। তাহলে দেখো 20, 28, 32 ও 35 এদের লসাগুটা কত পাচ্ছি, 1120। তার মানে এই 20, 28, 32 ও 35 এই 1120 দিয়ে কিন্তু বিভাজ্য হবে। ওকে, তাহলে আমরা এই কথাটা একটু লিখে নেব। দেখো যে অতএব 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সমান 1120। কারণ দেখো এই 20, 28, 32, 35 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কোনটা, ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু এটা, তাহলে 1120। কিন্তু দেখো এটা কিন্তু আমাদের উত্তর চাইনি, আমাদের কাছে উত্তর জানতে চেয়েছে। দেখো দেখো 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সেই বিয়োগফল এই 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে, সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কিন্তু আমাদের বের করতে হবে। ওকে, দেখো আমরা এদের লসাগুটা পেয়েছিলাম কত, 1120। আর ওখানে দেখো 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে বলছে। তাহলে আমরা কি করব, এই 1120 দিয়ে
834কে আমরা ভাগ করব। ওকে, তাহলে এখানে দেখো প্রথম দুটো সংখ্যা নাও আর এর প্রথম দুটো সংখ্যা নাও। আমরা এখানে যদি ছয় ছয় দিই তাহলে 6 11 66 হয়ে যাবে, মানে 58 থেকে বেশি হবে। তাহলে আমরা 5 দেব। দেখো 5 11 55, তাহলে 5 দিয়ে তার মানে যাবে দেখো 5 0 0, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 একে 5 আর হাতে 1 6, আর 5 একে 5। এবার আমরা যদি এটা বিয়োগ করি দেখো এটা 4, এটা 3 বসে যাবে, আর 8 থেকে 6 বিয়োগ করলে কত হয় 2। দেখো এই 1120 দিয়ে এই 234কে আমরা কিন্তু আর ভাগ করতে পারবো না, আর ভাঙতে পারবো না। তাহলে দেখো 1120 দিয়ে যদি 5834কে আমরা ভাগ করি দেখো, তাহলে ভাগশেষ থাকছে দেখো 234। তার মানে যদি এই 5834 থেকে যদি 234 বিয়োগ করে দিই, যে বিয়োগফলটা হবে সেটা কিন্তু 1120 দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যেত, কোনো ভাগশেষ থাকতো না। তার মানে 5834 থেকে যদি আমরা 234 বিয়োগ করি, সেই বিয়োগফলটা কিন্তু এই 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে। তার মানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে, এই 234 হবে। কেন বলো তো 234 হবে? কারণ আমরা 1120 দিয়ে এই 5834কে যখন ভাগ করছি, তাহলে ভাগশেষ থাকছে কত 234, মানে এটা অতিরিক্ত। যদি 234 এই 5834 থেকে যদি 234 বিয়োগ করে দিই, তাহলে কোন সংখ্যাটা পাবো, এই 5600টা পাবো। দেখো আমরা যদি 5600কে 1120 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হবে কিন্তু 5, তাই না? এই জন্য আমাদের যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে সেটা হচ্ছে এই 234। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখবো দেখো, যে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 234, আর এটাই হবে অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরপরে আমরা করব এই 17 দাগে অঙ্কটা। কি বলা আছে দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে, হিসাব করি। দেখো এখানে বলে দিচ্ছে দেখো অঙ্কের মধ্যে যে কোন বৃহত্তম সংখ্যা, এটা কিন্তু আন্ডারলাইন করবে। তাহলে অঙ্কের মধ্যে যেহেতু দেখো বলা আছে বৃহত্তম, তাহলে বৃহত্তম সংখ্যা বললে আমরা কি করব বলো তো, আমরা গসাগু করব। কেন দেখো আমি তোমাদের বলেছিলাম, দেখো সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, সর্বোচ্চ, বৃহত্তম, এই কথাগুলো অঙ্কের মধ্যে থাকলে আমরা কি করব, গসাগু করব। যেহেতু অঙ্কের মধ্যে বৃহত্তম সংখ্যা কথাটি আছে, তাহলে আমাদের কিন্তু গসাগু করতে হবে। এবার আরেকটা ব্যাপার দেখো, এখানে বলেই দিচ্ছে 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। তাহলে যদি ভাগশেষ থাকে তাহলে তো আমরা গসাগু করতে পারবো না, ঠিক আছে? কেন দেখো একটা গসাগু করলে শেষে কি হয়, সেই ভাগটা মিলে যায়। কিন্তু যদি ভাগশেষ থাকে তাহলে তো আমরা গসাগু পাবো না। তাহলে আমাদের কি করতে হবে, দেখো এই যে 2300 আছে, এই 2300 থেকে আমরা 32 প্রথমে বিয়োগ করব, কারণ যে ভাগশেষটা আছে সেই ভাগশেষটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা নিশ্চয়ই তার গসাগু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই 2300 থেকে আমরা 32 বিয়োগ করব, আর 3500 থেকে 56 বিয়োগ করে নেব। তাহলে যে দুটো বিয়োগফল পাবো তাদের কিন্তু গসাগু আমরা নির্ণয় করতে পারবো, কারণ যে ভাগশেষটা থাকছে সেটা তো আমরা বিয়োগ করে দিচ্ছি। ওকে, সংখ্যা দুটো দেখো এখানে আমি লিখে নিয়েছি। তাহলে 2300 থেকে আমরা কত বিয়োগ করব, দেখো আমরা এই 2300 থেকে 32 বিয়োগ করব, আর 3500 থেকে 56 বিয়োগ করব। দেখো তাহলে 2300 বিয়োগ 32 আর 3500 বিয়োগ 56। তাহলে 2300 থেকে যদি আমরা 32 বাদ দিই দেখো, তাহলে এখানে শূন্য আছে মানে 10 ধরতে হবে। তাহলে 2 আছে কত দিয়ে 10, দেখো 3 4 5 6 7 8 9 10 8, তাহলে এটা 4 হয়ে যাবে। তাহলে এটাও 10 হবে। তাহলে 4 আছে কত দিয়ে 10, 6 দিয়ে 10 হবে। তাহলে এখানে 1 আসবে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2 হবে। আর এখানে 2 আছে, বসিয়ে দাও। তাহলে 2300 থেকে 32 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 2268। বসিয়ে দাও এখানে 2268। এবারে আমাদের এই 3500 থেকে 56 বিয়োগ করতে হবে। দেখো উপরে শূন্য আছে মানে 10 ধরতে হবে। তাহলে 6 আছে কত দিয়ে 10, 7 8 9 10, 4 হবে। তাহলে এটা 6 হয়ে যাবে আবার। তাহলে আবার 6 আছে কত দিয়ে 10, কারণ উপরে শূন্য, এটা 10 ধরতে হবে, আবার 4 হবে। তাহলে এখানে 1 আসবে। তাহলে 1 আছে কত দিয়ে 5 4, আর এখানে 3 বসে যাবে। তাহলে কত পাচ্ছি, 3444। দেখো আমরা যেহেতু
যে ভাগশেষটা থাকবে 2300 আর 3500 ভাগ করলে যে ভাগশেষটা থাকবে সেটা তো আমরা বিয়োগ করে দিয়েছি। এবার কিন্তু আমরা এই 2268 আর 3444, ঠিক আছে, এখানে একটা 4 লেখা হয়নি, 3444, এদের কিন্তু আমরা এবার গসাগু নির্ণয় করতে পারবো, কারণ এদের কিন্তু ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমরা কি করব, এই 2268 দিয়ে প্রথমে 3444কে ভাগ করব। দেখো দেখো এখানে প্রথমে একটা সংখ্যা নাও 2 আছে, আর এখানে মনে করো 3 আছে। তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে দিই তাহলে 2 দুগুণে 4 হবে, 3-এর থেকে বড়, তাহলে 2 দিয়ে নিশ্চয়ই যাবে না, তাহলে কি করতে হবে, 1 দিয়ে যাবে। তাহলে এখানে 1 দিলে 2268 একে 2268 হবে। এরপরে আমরা এটা বিয়োগ করব। দেখো এটা 4 আছে মানে 14 ধরতে হবে, তাহলে 8 আছে কত দিয়া 14, দেখো 9, 10, 11, 12, 13, 14, 6, তাহলে এখানে 6 বসিয়ে দাও। তাহলে এটা কত হবে, 7 হবে। তাহলে 7 আছে কত দিয়া 14, 7 দিয়া 14 হবে, তাহলে এটা 7। তাহলে এটা 3 হয়ে যাবে। তাহলে 3 আছে কত দিয়া 4, 1, আর এখানে 3 থেকে 2 বিয়োগ করো, 1 হবে। তাহলে কত পাচ্ছি, 1176। এই 1176 দিয়ে আবার এই 2268কে ভাগ করতে হবে। এবার দেখো এখানে যদি, এখানে দেখো আমাদের 11 আছে, আর এখানে প্রথমে দেখো দুটো সংখ্যা নাও 22 আছে। তো এখানে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে 11 দুগুণে 2200 পাবো, কিন্তু দেখো 76 দুগুণে 68 বেশি হয়ে যাবে, তাহলে 2 দিয়ে যাবে না। তাহলে আমরা কি করব, এখানেও আমরা 1 দেবো, 1 দিলে কত হবে, 1176 হবে। আবার বিয়োগ করো, 8 থেকে 6 বাদ দিলে 2, তাহলে এখানে দেখো এটা 7 আছে আর এটা 6, তাহলে 6টা কত ধরতে হবে, 16 ধরতে হবে। তাহলে 7 আছে কত দিয়ে 16, দেখো 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9, তাহলে 9, আর এখানে দেখো 1 চলে আসলে কত হবে, এটা 2 হয়ে যাবে, 2 দিয়ে মিলে গেলে 0। এবার 2 থেকে 1 বিয়োগ করো, 1, তাহলে কত পেলাম, 1092। এই 1092 দিয়ে আবার 1176কে ভাগ করতে হবে। দেখো এখানে যদি আমরা 2 দিই তাহলে 2000 হয়ে যাবে, কিন্তু এখানে আছে তো 1176, তার মানে এখানেও কিন্তু 1 দিয়ে যাবে, তাহলে 1092 হবে। আবার এটা বিয়োগ করো, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4, আর দেখো এখানে 7 আছে, নিচে 9 আছে, তাহলে এটা 17 ধরতে হবে। তাহলে 9 আছে কত দিয়ে 17, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 8 হচ্ছে, ঠিক আছে। এবার এখানে 1 আসবে, তাহলে 1 একে মিলে গেল 0, এখানেও 1 1 মিলে গেল 0, বাঁদিকে 0 দাম নেই। তাহলে এই 84 দিয়ে আবার এই 1092কে ভাগ করতে হবে। ওকে, দেখো আমরা যদি এখানে 3টে সংখ্যা নিতে হবে, কারণ এখানে দেখো একটা সংখ্যা কত আছে, 8 আছে, আর এখানে মনে করো 10 আছে, তাহলে 2 দিলে তো 8 দুগুণে 16 হয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু আমাদের প্রথমে 1 দিতে হবে, অর্থাৎ এখানে 3টে সংখ্যা নিতে হবে। তাহলে 1 দিলে আমরা কত পাবো, 84। বিয়োগ করো, 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 9 থেকে 4 বিয়োগ করলে 5, তাই না। তাহলে এটা কত হবে, 8 আছে কত দিয়ে 10, 2, আর এই 2টা নামিয়ে দাও, তাহলে 252 হলো, ঠিক আছে। এই 252, তাহলে 84 দিয়ে আমরা কত দেবো, এখানে দেখো এখানে 3 দিলে 3 4 12 হয়, 12 2 পাবো আমরা। তাহলে আমরা এখানে যদি 3 দিয়ে দিই, তাহলে এই 3 দিয়ে 84কে ভাগ করে নাও, এরকম রাফে 84কে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, 2 হাতে 1, 3 8 24 আর 1 25, তাহলে 252 মিলে যাচ্ছে আমাদের। তাহলে এখানে 3 দিলে 252, বিয়োগ করে দেখো কি হবে, বিয়োগ করলে এটা 0 হয়ে যাবে। তাহলে দেখো এই যে গসাগু, মনে রাখবে গসাগু কিন্তু যতক্ষণ না মিলবে ততক্ষণ কিন্তু করতে হবে, ওকে, ততক্ষণ ভাগ করে যেতে হবে। তাহলে এখানে মিলে গেছে, তখন ভাজক কত, দেখো ভাজক আছে 84, তার মানে এই 2268 আর 3444 এদের গসাগু পাচ্ছি কত বলো তো, গসাগু পাচ্ছি 84। এখানে কিন্তু ভাগটা মিলে গেছে, কেন বলো তো মিলে গেছে, কারণ অঙ্কে যে ভাগশেষ থাকার কথা বলেছিল সেটা আমরা দেখো প্রথমেই কিন্তু বিয়োগ করে দিয়েছি, এই কারণেই কিন্তু আমরা গসাগুটা পেয়েছি। ওকে, তাহলে দেখো আমরা এই 2268 আর 3444কে গসাগু করে দেখো আমরা কত পেয়েছি, 84 পাচ্ছি। তার মানে এই 84 দিয়ে যদি আমরা এই 2268 আর 3444কে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমাদের এখানে উত্তর চেয়েছিল, দেখো কি বলেছে অঙ্কে, উত্তর চেয়েছিল, দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 আর 56 ভাগশেষ থাকবে। তাহলে এখানে আমরা যেহেতু এইটা প্রথম আমরা বিয়োগ করে দিয়েছিলাম, তাহলে তো আর ভাগশেষ থাকার কথা না। তাহলে কোন বৃহত্তম সংখ্যা, সেই বৃহত্তম সংখ্যাটা হবে কিন্তু এই 84। ওকে, তাহলে আমরা শুধুমাত্র এখানে উত্তরটা লিখে দেব যে নির্ণেয় বৃহত্তম সংখ্যা বলে। দেখো নির্ণেয় বৃহত্তম সংখ্যা
কত হবে? এই 84 হবে। কারণ 84 দিয়ে যদি আমরা 2268 আর 3444কে ভাগ করি তাহলে কিন্তু কোনো ভাগশেষ থাকবে না। ওকে, কিন্তু 84 দিয়ে যদি আমরা এই 2300 আর 3500কে ভাগ করতাম তাহলে কিন্তু এই 32, দেখো 2300কে যদি 84 দিয়ে ভাগ করতাম তাহলে 32 ভাগশেষ থাকতো, আবার 3500কে যদি 84 দিয়ে ভাগ করতাম তাহলে 56 ভাগশেষ থাকতো। কিন্তু দেখো আমাদের সেই বৃহত্তম সংখ্যাটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? এই কারণেই কিন্তু প্রথমে যে ভাগশেষটা ছিল সেটা আমরা বিয়োগ করে তারপরে গসাগু বের করেছিলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো করে। এরপরে আমরা করব এই 18 দাগের অঙ্কটা। কি বলেছে দেখো, হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775 ও 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে অঙ্কের মধ্যে কি বলা আছে দেখো, কোন বৃহত্তম সংখ্যা। তাহলে এই বৃহত্তম কথাটা আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কি করতে হবে বলো তো, গসাগু নির্ণয় করতে হবে। দেখো আমি তোমাদের বলেছিলাম যে দেখো সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, সর্বোচ্চ, বৃহত্তম থাকলে, এই কথাগুলো থাকলে তাহলে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা কাদের গসাগু নির্ণয় করব বলো তো? দেখো এখানে 650, 775 আর 1250 আছে। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে দেখো, এই মাঝারি যে সংখ্যা আছে এই মাঝারি সংখ্যা থেকে 650 বিয়োগ করতে হবে। তারপরে আবার এই যে তিনটে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত আছে? 1250। এই 1250 থেকে আমাদের আবার এই 650 বিয়োগ করতে হবে। তারপরে আবার এই বড় সংখ্যা থেকে এই যে মাঝারি যে সংখ্যাটা আছে এইটা আবার বিয়োগ করতে হবে। এই যে তিনটে বিয়োগফল আমরা পাবো সেই বিয়োগফলগুলোর গসাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। ওকে, দেখো তাহলে দেখো প্রথমে আমরা বিয়োগ করব মাঝারি সংখ্যা কত? 775। তাহলে এই 775 থেকে সবথেকে ছোট সংখ্যা যেটা অর্থাৎ 650 বিয়োগ করব। ওকে, তারপরে দেখো আবার সবচেয়ে যে বড় সংখ্যা আছে কত? 1250। এই 1250 থেকে আমরা 650 বিয়োগ করব। আবার এই 1250 থেকে মাঝারি যে সংখ্যা আছে 775, এই 775 কিন্তু বিয়োগ করব। কেন বিয়োগ করব বলো তো? কারণ দেখো এদের যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে গসাগুটা মিলবে না, তাহলে এদের একটা ভাগশেষ থাকবে। তাহলে সেই ভাগশেষটা কি করে পাবো? এই দেখো এই মাঝারি সংখ্যা থেকে 650 এদের বিয়োগফলটাই হবে সেই ভাগশেষ। দেখো আমরা এই 775 থেকে যদি 650 বিয়োগ করি, দেখো 775 থেকে 775 থেকে 650 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো, এটা 5, 7 থেকে 5 বাদ দিলে 2, আর এটা 7 থেকে 6 বাদ দিলে 1, 125। তার মানে এই 775কে যদি আমরা 650 দিয়ে ভাগ করি যে ভাগশেষটা থাকবে সেটা কিন্তু এই 125 হবে। কেন দেখো আমরা যদি ভাগ করে দেখি তাহলে তাই বেরোবে। দেখো আমরা যদি 650কে দিয়ে এই 775কে যদি আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে দেখো, এখানে 1 দিয়ে যাবে, 2 দিলে তো এটা 6 দুগুণে 1200 হয়ে যাবে। তাহলে এখানে 1 দিলে 650। দেখো এবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর এখানে আমরা দেখো এই বিয়োগ করেছি, তাহলে এই বিয়োগটা করলে কত হবে? 125। তাহলে 650 দিয়ে 125 তো আর ভাগ করতে পারবো না, তাহলে 650 দিয়ে যদি 775কে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকছে? 125। এই ভাগশেষ যাতে না থাকে এই জন্যেই প্রথমেই আমরা কি করব, সেই ভাগশেষগুলো বের করব। আর যে তিনটে যে আমরা ভাগশেষ পাবো তাদের গসাগুই হবে কিন্তু নির্ণেয় বৃহত্তম সংখ্যা। ওকে, তাহলে দেখো 775 থেকে 650 বিয়োগ করলে কত হবে? 125। আবার দেখো 1250 থেকে 650 বিয়োগ করো, তাহলে কত হবে? 0, এটাও 0 হবে। আর দেখো এটা 12 ধরতে হবে, তাহলে 6 আছে কত দিয়ে 12? 6 দিয়ে 12, তাহলে কত পাচ্ছি? 600। ওকে, আবার দেখো তুমি এই 1250কে যদি 650 দিয়ে ভাগ করো দেখবে এই 600 কিন্তু ভাগশেষ থাকবে। ওকে, এরপরে আবার এই 1250কে আমরা 775 দিয়ে বিয়োগ করব, তাহলে এটা 0 আছে, তাহলে 5 আছে কত দিয়ে? 10, 5, এটা 8 হয়ে যাবে, 8 আছে এটা 15 হবে, তাহলে 8 আছে কত দিয়ে? 15, 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে 7। ওকে, এটা 8 হয়ে যাবে, তাহলে 8 আছে কত দিয়ে? 12, 9, 10, 11, 12, 4, আর এখানে 1 আসবে, 1 একে মিলে গেলে 0, বাঁ দিকে 0-র কোনো দাম নেই, তাহলে আমরা কত পাচ্ছি? 475। ওকে, এবারে দেখো এই যে আমরা পেলাম 125, 600 আর 475, এগুলো কিন্তু এদের ভাগশেষ। ওকে, আমরা কি করব? এই ভাগশেষের আমরা গসাগু নির্ণয় করব, আর এই যে গসাগুটা পাবো সেটাই হবে কিন্তু নির্ণেয় বৃহত্তম সংখ্যা।
ওকে, তাহলে গসাগু দেখো প্রথমে আমরা কি করব, 125 দিয়ে 600কে প্রথমে গসাগু করব। দেখো তাহলে 125 দিয়ে যদি 600কে আমরা গসাগু করি, আমরা ভাগ প্রক্রিয়ায় করছি, তুমি চাইলে এটা উৎপাদকের সাহায্যেও করতে পারো। ঠিক আছে, দেখো এখানে যদি আমরা 3 দিয়ে দিই তাহলে 300 হবে। ঠিক আছে, তাহলে 4 দিয়ে দেখো কত হচ্ছে, আমরা যদি 125কে 4 দিয়ে গুণ করি, 4 5 20 শূন্য, হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10-এর শূন্য, আবার হাতে 1, 4 একে 4 আর 1-এ 5, তাহলে 500 পাবো। ঠিক আছে, কিন্তু দেখো এখানে যদি আমরা 5 দিয়ে দিই তাহলে কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে। দেখো 5 দিয়ে করে দেখো, 125কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 5 25-এর 5, হাতে 2, 5 দুগুণে 10 আর 2-এ 12, 12 2, হাতে 1, 5 একে 5 আর 1-এ 6, 625 হয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে যাবে না, যাবে কত, 4 দিয়ে। তাহলে এখানে যদি 4 দিই তাহলে কত হবে, 500 হবে। তাহলে 600 থেকে 500 বিয়োগ করলে কত হবে, 100। আবার এই 100 দিয়ে এই 125কে ভাগ করতে হবে। তাহলে এখানে কিন্তু 1 দিয়ে যাবে, 2 দিলে 200 হয়ে যাবে, এখানে তো 125 আছে, তাহলে 1 দিলে এখানে 100। এবার দেখো 125 থেকে যদি 100 বিয়োগ করো তাহলে কত হবে, 25 হবে। এবার এই 25 দিয়ে এই 100কে ভাগ করতে হবে। দেখো 4 25 100 হবে। তাহলে দেখো এখানে ভাগটা মিলে গেল, আর যখনই ভাগটা মিলে যাবে তখন যে ভাজক থাকবে সেটাই হবে গসাগু। তাহলে আমরা প্রথম কি করলাম, 125 আর 600-র গসাগু পেয়ে গেলাম দেখো 25। দেখো শেষে আরও একটা সংখ্যা পড়ে আছে 475। এবার কি করব, এই 25 দিয়ে 475কে গসাগু করব, মানে ভাগ করব। দেখো আবার এই 25 দিয়ে 475কে আমরা ভাগ করব। দেখো আমরা যদি এখানে দেখো 25 আমরা দুটো সংখ্যা নেব, এখানে দুটো সংখ্যা আছে, এখানে দুটো সংখ্যা নেব। ঠিক আছে, তাহলে আমরা 25 এখানে 2 দিলে দেখো 50 হয়ে যাবে, 25 দুগুণে 50 হয়, কিন্তু আছে কত, 47। তাহলে আমরা প্রথমে এখানে 1 দেব, তাহলে 1 দিলে কত হবে, 25। তাহলে 47 থেকে 25 বিয়োগ করো, 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, আর এই 5টা এখানে নামিয়ে দাও। এবার দেখো আমরা জানি 8 25 হচ্ছে 200, তাহলে 9 25 কত হবে, 225 হবে। যদি না পারো এরকম 25কে 9 দিয়ে গুণ করে নাও, 5 9 45-এর 5, হাতে 4, তাহলে 9 দুগুণে 18, 18 আর 4 যোগ করলে 22, তাহলে 225 পাবো। তাহলে এখানে আমরা 9 দিলে দেখো 225, তাহলে কি হলো, ভাগটা মিলে গেল, তাই না? বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে 0 আসবে। তাহলে যখনই ভাগটা মিলে যাবে, গসাগুর ক্ষেত্রে কি হয়, যখনই ভাগটা মিলে যাবে তখন ভাজক কত আছে দেখবে, সেটাই হবে গসাগু। তাহলে 125 600 আর 475 এদের গসাগু কত পেলাম, 25 পেলাম। ওকে, তাহলে আমরা প্রথম এই কথাটা একটু আমরা লিখে নেব। দেখো অতএব 125 600 আর 475 এদের গসাগু সমান কত, 25 পেয়েছি। তাহলে গসাগু হচ্ছে 25। আর আমি কি বলেছিলাম, যে এদের এই যে আমরা এদের যে ভাগশেষগুলো আমরা পেয়েছি, বিয়োগ করে কি পেয়েছিলাম, ভাগশেষ, কারণ এদের গসাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। আর আমাদের কাছে দেখো উত্তর জানতে চেয়েছিল, কি উত্তর জানতে চেয়েছিল, দেখো দেখো হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই 650 775 আর 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। ওকে, তাহলে সেই নির্ণেয় বৃহত্তম সংখ্যাটা কত হবে, এদের যে আমরা ভাগশেষগুলো বের করেছিলাম তাদের গসাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখে দেব, যে অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান 25, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা এই 19-এর দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কী কী হতে পারে হিসাব করি। দেখো অঙ্কের মধ্যে কী কী তথ্য দেওয়া আছে, বলছে দুটি সংখ্যার যোগফল 384 আর সংখ্যা দুটির গসাগু বলে দিয়েছে 48, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, এটা হচ্ছে 48। তাহলে আমাদের কাছে জানতে চাইছে সংখ্যা দুটি কী কী হতে পারে, হিসাব করি। ওকে, দেখো তাহলে তাহলে অঙ্কের মধ্যে যে দুটো তথ্য বলা আছে এই তথ্য দুটো আমরা প্রথমে লিখে নেব। দুটি সংখ্যার যোগফল 384 আর সংখ্যা দুটির গসাগু 48। অঙ্কে বলা ছিল দেখো দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48। তাহলে আমরা কি করব, যে দুটি সংখ্যার যে যোগফল 384 আছে এই 384কে সংখ্যা দুটির গসাগু অর্থাৎ 48 দিয়ে ভাগ করব। দেখো
তাহলে 384কে আমরা ভাগ করব কত দিয়ে? গসাগু দেখো 48। তাহলে এই ভাগটা আমরা রাফে করে নেব। তাহলে 48 দিয়ে যদি 384কে ভাগ করি তাহলে কত হবে দেখো। দেখো এখানে প্রথমে তোমরা দুটো সংখ্যা নাও, তাহলে 38 আছে, আর এখানে 4টাকে ধরো। তাহলে 4-এর নামটা দেখো আমরা 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36। তাহলে 36টা কী হচ্ছে? 38-এর থেকে ছোট। তাহলে আমরা যদি 9 দিই, দেখো এখানে যদি 9 দিই তাহলে কী হবে? মনে করো 9 দিলাম, তাহলে কী হবে? এই 9টা 48-এর সঙ্গে গুণ হয়ে তারপরে বসবে। তাহলে গুণ করে দেখো, 8 9 72, তাহলে 72-এর এখানে 2 বসবে। কিন্তু দেখো এখানে তো আছে 4, তাহলে এখানে 2 হলে ভাগটা তো মিলবে না, তাহলে কিন্তু আমরা 9 এখানে বসাতে পারবো না। তাহলে 9-এর থেকে 1 ঘর কমিয়ে আমরা 8 দিলে কি হয় দেখো, 8 দিলাম। তাহলে এই 8টা 48-এর সঙ্গে গুণ হয়ে তারপরে বসবে। তাহলে দেখো 8 8 64, 64 4, হাতে থাকলো 6, আর 4 8 32, 32 আর এই 6 যোগ করলে কত হয়? 38। তাহলে দেখো ভাগটা মিলে গেল। তাহলে এটা বিয়োগ করলে কী হবে? 0 হবে। তাহলে 384কে 48 দিয়ে ভাগ করলে আমরা কত পেলাম? 8 পেলাম। তাহলে এখানে 8 বসিয়ে দাও। ওকে, অঙ্কে দেখো আমাদের কাছে কি উত্তর জানতে চেয়েছে বলো তো। দেখো দুটি সংখ্যার যোগফল 384, সংখ্যা দুটির গসাগু 48, তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে? তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে, মানে সংখ্যা দুটো কী কী সেটাই আমাদের কিন্তু বের করতে হবে। দেখো আমরা এখানে 384কে 48 দিয়ে ভাগ করে আমরা 8 পেয়েছি। তাহলে সংখ্যা দুটি, এই যে 8কে যদি আমরা দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করি তাহলে কিন্তু এই সংখ্যা দুটি আমরা পেয়ে যাব। কারণ এই সংখ্যা দুটি আছে এই 8-এর দুটি সংখ্যার যোগফল আকারেই কিন্তু রয়েছে। ওকে, তাহলে আমরা 8কে আমরা কি করব? দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করব। ওকে, তাহলে দেখো অতএব 8কে দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করলে পাবো কি কি পাবো দেখো, মানে 8কে আমাদের দুটো সংখ্যার যোগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা যদি প্রথমে 1 যোগ 7 লিখি তাহলে কি হচ্ছে দেখো, 1 আর 7 যোগ করলে আমরা 8 পাবো। আবার দেখো আমরা এখানে দেখো বাঁদিকে 1 1 করে বাড়াবো আর ডান দিকে 1 1 করে কমাবো। দেখো এটা যদি আমরা 1-এর জায়গায় এবার 2 করি তাহলে 2 যোগ, তাহলে 7 থেকে 1 কমিয়ে দাও তাহলে 6 হবে। তাহলে 6-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 8 পাবো। আবার এটা 1 বাড়িয়ে দাও 3 করো, আর এটা 1 কমিয়ে দাও 5। ঠিক আছে, তাহলে 3 যোগ 5 তাহলে 8 পাবো। আবার এটা 1 বাড়িয়ে দাও 4 হবে, আর এটা 1 কমিয়ে দিলে 4 হবে। তাহলে 4 যোগ 4 তার মানেও 8। ঠিক আছে, আবার যদি দেখো এটা 5 করি তাহলে 5 যোগ, এটা দেখো 1 ঘর বাড়ালে 5 হবে, আর এটা 1 ঘর কমালে কি হবে? 3 হবে। তাহলে 5 যোগ 3, আর এখানে 3 যোগ 5 আমরা তো নিয়ে ফেলেছি। তাহলে এরপরে যদি আমরা আরও সংখ্যা নিই দেখবে এই সংখ্যাগুলো আবার আসবে। ওকে, সুতরাং আমরা এই 4টেই সংখ্যা নেব। ঠিক আছে, তাহলে দেখো কী কী নিলাম? 1 যোগ 7, 2 যোগ 6, 3 যোগ 5 আর 4 যোগ 4। আমাদের কাছে দেখো উত্তর জানতে চেয়েছে যে সংখ্যা দুটি কী কী হতে পারে। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে সেটা বের করতে গেলে কী হবে? এই যে আমরা সংখ্যা জোড়াগুলো পেয়েছি দেখো, এই সংখ্যা জোড়াগুলো দিয়ে কি করব? এখানে দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে দেখো 48, তাহলে 48-এর সঙ্গে আমরা গুণ করব, তাহলে কিন্তু ওই সংখ্যা দুটি কী কী হতে পারে আমরা পেয়ে যাব। কিন্তু এখানে দেখো এখানে তো 4 জোড়া সংখ্যা আমরা পেয়ে গেছি, তাহলে কোন সংখ্যাগুলো আমরা নেব? দেখো দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে 48, তার মানে আমাদের গসাগুটা কিন্তু 48ই রাখতে হবে, 48-এর বেশি হলে কিন্তু হবে না। তাহলে গসাগু যদি আমাদের 48ই রাখতে হয় তাহলে আমাদের এখানে কোন জোড়াগুলো নেব বলো তো? কারণ যে জোড়াগুলোর গসাগু 1 হবে সেই জোড়াগুলো আমরা নেব। আর আমরা কি জানি যে দুটো মৌলিক সংখ্যার গসাগু 1 হয়। তাহলে এখানে মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলোই কিন্তু আমরা নেব। ঠিক আছে, বাকি সংখ্যাগুলো আমরা নেব না। কেন নেব না আমি বলছি। দেখো এখানে দেখো মৌলিক কোনটা? 1 যোগ 7, তাহলে 7 দেখো 7 আর 1-এর গসাগু কী হবে? 1 হবে। তাহলে দেখো এরা মৌলিক বলেই কিন্তু এদের গসাগুটা 1 হবে। তাহলে এই 1-এর সঙ্গে যদি 48 গুণ করি, দেখো 1 গুণ 48, তাহলে কত পাবো? সেই 48। অর্থাৎ আমাদের গসাগু রাখতে হবে কত? 48ই তো রাখতে হবে, তাই না? এবার দেখো তারপরে জোড়াটা কি আছে? 2 যোগ 6, তাহলে 2 আর 6 এদের গসাগু করলে আমরা কত পাবো? দেখো এখানে যদি আমরা 2 দিয়ে ভাঙি তাহলে 2 1-এ 2 আর 3 দুগুণে 6। কারণ গসাগু কখন হয়? যে সংখ্যা দিয়ে আমরা এই দুটো সংখ্যাকে ভাঙতে পারবো সেই সংখ্যাগুলি হয় গসাগু। তাহলে এখানে 2 দিয়ে তো আমরা এই 2কে এবং 6কে ভাঙতে পারছি, তাহলে 2 আর 6-এর গসাগু কত হবে? 2 হবে।
কিন্তু আমাদের গসাগু দেখো রাখতে হবে কিন্তু 48-এ। তাহলে এই 2 যদি আমরা 48-এর সঙ্গে গুণ করি তাহলে কত হচ্ছে, 48 দোকানে 96 হচ্ছে। তাহলে গসাগুটা তো 48 আর থাকছে না, সেটা তো 96 হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা এই যৌগিক জোড়গুলো আমরা নিতে পারবো না, আমরা নেব কোনগুলো, মৌলিক জোড়াগুলো নেব। ওকে, তাহলে এটা কিন্তু আমরা নিতে পারবো না, নেব আমরা এইটা নেব। আর এখানে দেখো 3 যোগ 5, তাহলে 3 আর 5 এদের গসাগু দেখো 3কেও ভাঙা যায় না, 5কেও ভাঙা যায় না। তাহলে এরা কি, এরা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার গসাগু কত হয়, 1 হয়। তাহলে 1 যদি গসাগু হয় আর এই 1 যদি আমরা 48-এর সঙ্গে গুণ করি, সেই 48 একে 48 হবে, অর্থাৎ গসাগু এই 48-এই থাকবে। তারপরে তার মানে এটা আমরা নিতে পারবো। তারপরে দেখো 4 যোগ 4 আছে, তাহলে 4 আর 4-এর গসাগু কত হবে দেখো, আমরা যদি 4 দিয়ে একে ভাঙি, 4 একে 4, 4 একে 4, তার মানে এদের গসাগু দেখো কত পাচ্ছি, 4 পাচ্ছি। তাহলে 48-এর সঙ্গে 4 গুণ করলে সেই গসাগু তো 48 আর থাকছে না, সুতরাং এটাও কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে আমরা নেব দেখো 1 যোগ 7 আর 3 যোগ 5, এই জোড়া দুটো কিন্তু আমরা নেব। কেন নেব আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে দেখো সংখ্যা দুটি কী কী হতে পারে সেটা আমরা এবার বের করব। দেখো তাহলে অতএব সংখ্যা দুটি হতে পারে, দেখো এখানে প্রথমে কি আছে, 1 যোগ 7, তার মানে এই 1 যোগ 7 এটা কার সঙ্গে গুণ করব বলো তো, এই যে গসাগু আছে দুটি সংখ্যার গসাগু 48, এই 48-এর সঙ্গেই তো গুণ করব, তাই না। তাহলে দেখো এখানে প্রথমে 1 আছে, তাহলে 1 গুণ 48, তাহলে এখান থেকে একটা সংখ্যা পাবো। আবার দেখো এই এটা 7 গুণ 48, কারণ দেখো 1 যোগ 7 আছে, একবার 1-এর সঙ্গে 48 গুণ হবে, আবার 7-এর সঙ্গে গুণ করতে হবে। ওকে, তাহলে এগুলো আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে এখান থেকে অর্থাৎ আমরা কি পাবো দেখো, 48-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 48 একে 48 হবে, তাই না। আর 48 আর 7 গুণ করলে কি হবে দেখো, 27 56, 56 6 হাতে থাকলো 5, আর 4 সাথে 28, 28 আর 5-এ কত হবে 33। তাহলে আমরা দেখো এক জোড়ায় 48 আর 36 এই জোড়াটাও হতে পারে। আবার দেখো এখানে এই জোড়াটা নেব 5 যোগ 3, তাহলে 3-এর সঙ্গে একবার 48 গুণ করব, তাহলে 3 ইন্টু 48। আবার দেখো এই 5-এর সঙ্গে 48 গুণ করব। দেখো 48-এর সঙ্গে কেন গুণ করছি বলো তো, কারণ সংখ্যা দুটির গসাগু তো 48, অর্থাৎ এই সংখ্যা দুটির সবচেয়ে বড় বা বৃহত্তম সংখ্যা হচ্ছে 48, কারণ গসাগু মানে কি সবচেয়ে বড় বোঝায় বা বৃহত্তম বোঝায়। অর্থাৎ দেখো তাহলে 48-এর সঙ্গে 3 গুণ করো, 3 8 24, 4 হাতে 2, আর 3 4 12, 12 আর 2 14, তাহলে 144 পেলাম। আর 48-এর সঙ্গে 5 গুণ করো, দেখো 5 8 40, 40 0, হাতে 4 রইল, আর 4 5 20, 20 আর 4-এ এটা 24। তাহলে কত পেলাম, এগুলো দেখো আমরা রাফ করলাম, ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম, 144 আর 240 পেলাম। তাহলে আমরা কি উত্তর পেলাম দেখো, সংখ্যা দুটি হতে পারে কি কি, একটা হতে পারে 48 আর 36, আর একটা হতে পারে দেখো 144 আর 240, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে 20 দাগে অঙ্কে কি আছে দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 720। দেখো প্রথম গসাগু আছে, তার মানে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 12, তারপরে দেখো লসাগু আছে, তার মানে দুটি সংখ্যার লসাগু হচ্ছে 720। হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কি কি। এখানে কিন্তু আমাদের দুটো উত্তর চাইছে, দেখো এরকম কত জোড়া সংখ্যা হতে পারে, আর একটা উত্তর হচ্ছে যে সম্ভাব্য সংখ্যাগুলি কি কি। ওকে, দেখো তাহলে অঙ্কে বলা ছিল দেখো দুটি সংখ্যার লসাগু 720 এবং দুটি সংখ্যার গসাগু 12। দেখো প্রথমে গসাগুটা বলা ছিল, তারপরে লসাগু, আমরা প্রথমে লসাগুটা লিখেছি, তারপরে গসাগুটা লিখেছি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে বলো তো, এই 720 অর্থাৎ লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, এই লসাগু 720-কে আমরা গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 12 দিয়ে ভাগ করব। দেখো তাহলে 720 ভাগ 12, তাহলে আমরা 720-কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখো 12 নামটা পড়ো, 6 12 72 হয়, তাই না। তারপরে এটা শূন্য নামবে, আর এখানে শূন্য দিলে এখানে শূন্য, তাহলে দেখো ভাগটা মিলে গেল। তাহলে আমরা 720-কে 12 দিয়ে ভাগ করে কত পেলাম, এই 60 পেলাম, তাহলে এটা সমান 60।
তাহলে দেখো আমাদের কিন্তু অঙ্কের মধ্যে দুটো উত্তর জানতে চেয়েছে, কি কি বলো তো? দেখো আমাদের কাছে উত্তর জানতে চেয়েছে যে এরকম কত জোড়া সংখ্যা হতে পারে, মানে কত জোড়া সংখ্যা এরকম হতে পারে, সে কত জোড়া এই একটা উত্তর। আর একটা হচ্ছে সম্ভাব্য সংখ্যাগুলি কি কি। ঠিক আছে, তাহলে এই যে সম্ভাব্য সংখ্যাগুলি, এই যে দুটি সংখ্যা, যে সম্ভাব্য সংখ্যাগুলি, সেই সংখ্যাগুলি কিন্তু এই 60-এর, এই যে 60 যে সংখ্যাটা আছে, এই সংখ্যার 60কে দুটি সংখ্যার গুণফল আকারেই কিন্তু রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি বলতো, এই 60কে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা, তাই না? ঠিক দেখো 19-এর দাগে অঙ্কে কী ছিল আমাদের, দেখো ওখানে ভাগফল বেরিয়েছিল 8। ঠিক আছে, তাহলে সেই সংখ্যা দুটি কিন্তু ওই 8-এর যোগফল আকারেই ছিল। কিন্তু 20-এর দাগের অঙ্কে দেখো এই যে সংখ্যা জোড়াগুলো, সেই সংখ্যা জোড়াগুলো কিন্তু এই যে ভাগফল হয়েছে 60, এই 60-এর দুটি সংখ্যার গুণফল আকারেই রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই 60কে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে প্রথমে। দেখো তাহলে অতএব 60 সংখ্যাকে বা 60 সংখ্যাকে না লিখে এরকম লেখো, 60কে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করলে পাবো। তাহলে 60, দেখো 60 সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো 1 ইন্টু 60 লিখতে পারি, কারণ দেখো 60-এর সঙ্গে 1 গুণ করলে 60 পাবো। আবার দেখো এখানে 1 1 করে বাড়াবো, দেখো পরে দেখো এখানে 2, তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে 60 হয়, দেখো 60কে যদি 2 দিয়ে ভাগ করো, 30 দুগুণে 60, তাহলে এখানে 30 হবে। তাহলে 2 আর 30 গুণ করলে কিন্তু আমরা 60 পাবো। আবার এখানে 3 করে দাও, তাহলে 3 ইন্টু 3 দিয়ে 60কে ভাগ করলে কত হয়, 3 20 60, তার মানে এখানে 20 হবে। ওকে, দেখো তাহলে 2 আর 30 গুণ করলে আমরা 60 পাবো, আবার 20-র সঙ্গে দেখো 3 গুণ করলে 60 পাবো। এখন আমরা এখানে 4 দেবো, বাঁদিকে দেখো 1 1 করে বাড়াচ্ছি, তাহলে 4 দিয়ে 60কে ভাগ করলে কত হয়, 4 15 60 হয়, তাহলে এখানে 15 হবে। আমরা যদি এবার 5 দিয়ে দিই, দেখো তাহলে 5 ইন্টু 5 দিয়ে যদি 60কে ভাগ করি, তাহলে 5 12 60 হয়, তাহলে এখানে 12। ঠিক আছে, তো এখানে আরও একটা নিতে পারো, এই 6 দিয়ে দেখো 6 10 60, তাহলে আমরা এতগুলো কিন্তু সংখ্যা জোড়া পাচ্ছি, তাই না? কিন্তু আমাদের এখানে গসাগু দেখো 12ই রাখতে হবে। ঠিক আছে, তাহলে গসাগু যদি দুটি সংখ্যার গসাগু 12 রাখতে হলে, তাহলে এখানে আমরা কোন জোড়াগুলো নেব বলো তো? যে জোড়াগুলোর গসাগু 1 হবে, অর্থাৎ 1 কখন হয়, যে জোড়া দুটো পরস্পর মৌলিক হবে তাদের গসাগু নিশ্চয়ই 1 হবে, কারণ আমরা কি জানি দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হয়, 1 হয়। তাহলে যাদের গসাগু 1 হবে সেই জোড়াগুলো কিন্তু আমরা এখানে নিতে পারবো। তাহলে আমাদের এখন দেখতে হবে যে কোন জোড়াগুলো আমরা নেব। প্রথমে আছে দেখো 1 ইন্টু 60, তাহলে 1 আর 60-এর দেখো গসাগু কত হবে বলো তো? 1 আর 60-এর গসাগু 1 হবে। এবার এই 1-এর সঙ্গে যদি আমরা 12 গুণ করি, তাহলে সেই 12 1-এ 12, তাহলে গসাগুর কোনো পরিবর্তন হচ্ছে না, সেই গসাগু দেখো 12ই থাকছে, তার মানে এই জোড়াটা আমরা নিতে পারবো। এবার এখানে আছে দেখো 2 ইন্টু 30, তাহলে 2 আর 30-এর গসাগু কত হবে? আমরা যদি 2 দিয়ে ভাঙি, দেখো 2 1-এ 2 আর 15 দুগুণে 30, তার মানে গসাগু দেখো এই 2 দিয়ে তো এই দুটো সংখ্যাকে ভাঙা যাচ্ছে, তার মানে 2 আর 30-এর গসাগু 2 হবে। তাহলে এখানে যদি গসাগু আমরা 2 পাই, আর আমাদের গসাগু রাখতে হবে কত, 12 রাখতে হবে, তাহলে এর সঙ্গে 12 গুণ করলে দেখো 12 দুগুণে 24 হয়ে যাচ্ছে, তাহলে গসাগু তো রাখতে হবে 12, কিন্তু এখানে হচ্ছে কত, 24। সুতরাং এই জোড়াটা কিন্তু আমরা নিতে পারবো না, ওই জন্য আমরা এটা সার্কেল করে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো 3 ইন্টু 20, তাহলে দেখো 3 আর 20-র গসাগু কত হবে, 1 হবে। তার মানে যাদের গসাগু 1 হবে সেই জোড়াগুলো আমরা নিতে পারবো। তাহলে এই জোড়াটা কিন্তু নিতে পারবো, কেন বলো তো? 3 আর 20 এরা কিন্তু মৌলিক জোড়া। ঠিক আছে, আবার দেখো 4 ইন্টু 15 আছে, তাহলে 4 আর 15-র গসাগু কত হবে? গসাগু কিন্তু 1 হবে, তাই না? তাহলে এই জোড়াটাও আমরা নিতে পারবো। আবার দেখো এখানে 5 ইন্টু 12 আছে, তাহলে 5 আর 12 এদের গসাগু কত হবে? এদের গসাগু কিন্তু 1 হবে। কেন বলো তো 1 হবে? কারণ দেখো আমরা 5কে তো ভাঙতে পারবো না, তার মানে এরা মৌলিক জোড়া আছে, আর মৌলিক জোড়া দুটি মৌলিক সংখ্যার গসাগু কী হয়, 1 হবে। আর 1-এর সঙ্গে যদি আমরা 12 গুণ করি, সেই গসাগু আমাদের 12ই থাকবে, তাহলে এটা নিতে পারবো। কিন্তু দেখো এইটা কিন্তু আমরা নিতে পারবো না। কেন নিতে পারবো না? দেখো আমরা 6 আর 10-এর যদি গসাগু নির্ণয় করি, এখানে 2 দাও,
3 দোকানে 6 হবে আর 5 দোকানে 10। দেখো 2 দিয়ে আমরা 6কে এবং 10কে ভাঙতে পারছি, তাহলে 6 আর 10-এর গসাগু কত হবে? 2 হবে। তাহলে 2-এর সঙ্গে 12 গুণ করলে 12 দোকানে 24 হয়ে যাবে, কিন্তু গসাগু তো আমাদের 12ই রাখতে হবে, তাই না? সুতরাং আমরা কোন জোড়াগুলো নেব? এই যে দেখ যেগুলো আমরা রাইট চিহ্ন মেরেছি এই জোড়াগুলো নেব, আর যেগুলো দেখো আমরা সার্কেল করে রেখেছি এগুলো আমরা নিতে পারবো না। ওকে, তাহলে আমাদের কত জোড়া আমরা সংখ্যা পেতে পারি এরকম? দেখো এখানে দেখো, এই যেহেতু আমরা 1 2 3 4 এরকম কিন্তু 4 জোড়া সংখ্যা পেতে পারি। ওকে, তাহলে দেখো আমরা এখানে লিখব যে এখানে তাহলে 1 × 60 কমা, তারপরে দেখো 3 × 20 কমা 4 × 15 কমা 5 × 12। তাহলে ক জোড়া হচ্ছে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। তাহলে মোট 4 জোড়া সংখ্যা হতে পারে। ওকে, তাহলে দেখো মোট আমরা এখানে এই জোড়াগুলো আমরা নিতে পারবো, যেহেতু এরা পরস্পর মৌলিক জোড়া আছে, আর এদের গসাগু কি? প্রত্যেকের গসাগু 1 আছে, তাই না? তাহলে মোট তাহলে আমরা ক জোড়া সংখ্যা পাবো? এখান থেকে 4 জোড়া সংখ্যা পাবো। তাহলে সম্ভাব্য সংখ্যাগুলি কী কী সেগুলো বের করতে হবে। দেখো অতএব সম্ভাব্য সংখ্যাগুলি হবে কি কি হবে? দেখো এখানে কার সঙ্গে গুণ করবো বলো তো এগুলো? কারণ আমাদের দেখো দুটি সংখ্যার যে গসাগু বলে দিয়েছিল, কত বলে দিয়েছিল? দেখো গসাগু কিন্তু আমাদের দুটি সংখ্যার গসাগু 12 বলেছিল। তাহলে 12-র সঙ্গে একবার 1 গুণ করব, আবার 12-র সঙ্গে একবার 60কে গুণ করব। এইভাবে কিন্তু আমরা 4 জোড়া সংখ্যা বের করব। দেখো তাহলে 1 × 12 আবার 60 × 12। আবার দেখো এই জোড়াটা দেখো 3 × 12 কমা 20 × 12, প্রত্যেকের সঙ্গে 12 গুণ করব, ঠিক আছে? তারপরে 4 × 12 কমা 15 × 12। তারপরে লাস্ট দেখো 5 × 12 কমা এটা কি আছে? 12 × 12। তাহলে এইগুলো আমাদের বের করতে হবে, সন দিয়ে পাশেই করে দেবো। 12-র সঙ্গে 1 গুণ করলে কত হয়? 12 × 1 = 12 হবে। আর এখানে দেখো 6 × 12 = 72, আর একটা শূন্য এখানে বসিয়ে দাও। তারপরে দেখো 3 × 12 = 36 কমা, আর এখানে দেখো 12 × 2 = 24, আর এখানে একটা শূন্য আছে বসিয়ে দাও। তারপর দেখো 4 × 12 = 48 কমা, আর এখানে দেখো 12 আর 15 গুণ করো। দেখো 12কে যদি 5 দিয়ে 5-এর সঙ্গে গুণ করি, দেখো 5 × 12 কত হয়? 60, 60-এর শূন্য হাতে থাকলো 6, ঠিক আছে? আর 12 × 1 = 12, 12 আর 6 কত? 12 আর 6 হচ্ছে 18, তাহলে 180। ওকে, এবার দেখো এখানে 5 × 12 = 60 কমা, আর 12 12 গুণ করলে কত হয়? 144। তাহলে দেখো আমরা মোট কিন্তু এখান থেকে 4 জোড়া সংখ্যা পাচ্ছি। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 4 জোড়া কিন্তু আমরা সংখ্যা পাচ্ছি। এবং সেই সম্ভাব্য সংখ্যাগুলি কী কী? 12, 720, 36, 240, 48, 180, আর 60, 144। আর এটাই হবে অ্যান্সার। ওকে, দেখো আমরা এই যে লেখাটা লিখেছি এই লেখাটা একটু অন্যভাবে লিখতে পারো। এখানে 1 × 60, 3 × 20, 4 × 15, 5 × 12 এইটা কেটে দেখো জোড়াগুলি, এটাও কেটে দাও, এখানে লিখে দেবে জোড়াগুলি নিতে পারবো, ঠিক আছে? কারণ আমরা এই জোড়াগুলো নিয়েই তো সম্ভাব্য সংখ্যাগুলি বের করেছি, তাই না? আর শেষে দেখো উত্তরটা তোমরা লিখবে যে এখানে দেখো কজোড়া সংখ্যা পেয়েছি, দেখো 1 2 3 4। এখানে লাস্টে লিখে দেবে যে মোট এরকম কত জোড়া সংখ্যা হতে পারে। তাহলে লিখে দেবে যে এরকম 4 জোড়া সংখ্যা হতে পারে। ওকে, কেন? দেখো আমাদের এই উত্তরটা আগে আছে বলে আমি প্রথমে এখানে লিখে দিয়েছিলাম, ঠিক আছে? তোমরা লাস্টে লিখলেও হবে। তাহলে উত্তরটা কী হবে? অ্যান্সারটা তাহলে এখানেই অঙ্কটা শেষ হবে, ঠিক আছে? তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো
উত্তর হবে এই 4 জোড়া সংখ্যা কিন্তু সম্ভাব্য সংখ্যা। আর আমরা মোট এরকম কত জোড়া সংখ্যা পেলাম? 4 জোড়া সংখ্যা এরকম পেলাম। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করো। দেখো, আজকের আমরা অঙ্ক করলাম এই 16 দাগ থেকে 20 দাগ পর্যন্ত। পরের দিন আমরা অঙ্ক করব এই 21 দাগ থেকে। তো তোমরা সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।